হাই বন্ধুরা, আমি রিয়া। আজকে অনেক দিন পর আবারও আমার চ্যানেলে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বেশ কিছুদিন ধরেই একটু হেলদি লাইফস্টাইল লিড করছি। তার মধ্যে যা গরম পড়েছে, তো মাঝে মধ্যে তো ইচ্ছা করে ভালো মন্দ কিছু খেতে, অথচ সেটা যেন হেলদি হয়। এই গরমে যেন সেটা খেয়ে শরীর খারাপ না করে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব বিটরুট পনির র্যাপের রেসিপি। এটা বানানো ভীষণই ইজি, কোনো ঝামেলা নেই, অথচ ভীষণ টেস্টি খেতে হয়। তোমরা দেখতে থাকো রেসিপিটা, আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বিটরুট পনির র্যাপ বানাতে যেটা লাগবে, বিটরুট, আমি এখানে একটা গোটা বিটরুট নিয়ে তার খোসাটা ছাড়িয়ে এরকমভাবে কিউব করে কেটে রেখেছি। এটা আমার পেস্ট করতে হবে। যেহেতু আমি একার জন্য করব, দুটো রুটি মতন হবে সেরকম এখানে আটা নিয়ে নিয়েছি। আর পনিরের যে স্টাফিংটা হবে সেটার জন্য এখানে আমার 100 গ্রাম মতো পনির আছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন, এই দিয়েই আমার হয়ে যাবে। তো এবার আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করে এটা আটাটা মেখে নেব, তারপরে আমি তোমাদের সমস্তটা আবার দেখাচ্ছি। রুটি করা থেকে শুরু করে স্টাফিং বানানো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমি এখানে দুটো রুটির গোল্লা বানিয়ে নিয়েছি, রুটিটা এবার করে নেবো। চলো দেখতে থাকো। আমি যে আটা মেখে নিয়েছি বিটরুটের পেস্টটা দিয়ে, সেটাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার আমি করিনি, একদম জল ছাড়াই খুব সুন্দরভাবে আমি আটাটা মেখে নিয়েছিলাম। তোমাদের যদি মনে হয় যে জল লাগছে, তো অল্প অল্প করে মেশাতেই পারো, কিন্তু সেটা বুঝে দিতে হবে। এরপরে রুটিগুলো করে নেবো, এবং রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল। আর আমার তো পার্সোনালি মানে দেখতেও খুব ভালো লাগছিলো, বেশ একটা রেডিশ কালার এসেছে, মানে বিটরুটের যে কালারটা বেশ সুন্দর, আর ফুলেছে ভীষণ সুন্দর। আটা মাখা ভালো হলে অবশ্যই রুটি ফোলে, সেটা শুধু এটা বলে নয় যে এমনি রুটিও ভালো ফুলবে। তো এই রুটিটা আমার হয়েই এসেছে। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের যে স্টাফিংটা যেটা বানাতে হবে সেটা কিভাবে বানাবো। আর ওটা বানাতেও কিন্তু খুব অল্প তেল লাগবে। তো রুটি হয়ে যাওয়ার পরে এখানে এখন আমি একটা প্যানে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে এটা একটু গরম হতে দেব। গরম হলে পরে যে রসুনটা আমি একটু থেঁতো মতো করে রেখেছিলাম, থেঁতো না, আমি একটু রসুনটা কুচিয়েই রেখেছিলাম। রসুনটা মুখে পড়লে বেশ একটা ক্রাঞ্চি মতো লাগবে, খেতে ভালো লাগবে। তো রসুনটা আমি এখানে ফার্স্টে দিয়ে দিলাম। যেহেতু পনিরের এটা একটা ননভেজ আইটেম হচ্ছে, তো একটু রসুন দিলে খেতে ভালো হয়। এরপরে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সব দিয়ে এটা একটু নুন দেব, এবার হলুদ দেব, দিয়ে এটা একটু ফ্রাই হতে দেব। একদম নরম হয়ে যেতে দেবো না, একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে এটার মধ্যে, তাহলে খেতে ভালো লাগে। তোমাদের যদি মনে হয় তোমরা এটা পুরোটাই ফ্রাই করতে পারো, একদম যতক্ষণ না এটা একটু মজে যাবে। তো আমি সেটা করিনি, কারণ তাহলে ক্রাঞ্চি ব্যাপারটা চলে যাবে, সেই কারণেই। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আমচুর পাউডার। তোমাদের কাছে আমচুর পাউডার না থাকলে তোমরা চাট মশলাও কিন্তু দিতে পারো। চাট মশলাটা তখন এখন দেবে না, সেটা সবার শেষে দেবে, সেটা আমি বলে দেবো। তো আমচুর পাউডারটা দিয়ে দিলাম, কারণ একটু বেশ চটপাটা ফ্লেভার আসবে, টেস্ট হবে, বেশ ভালো লাগবে। এরপরে আমি পনিরগুলো অ্যাড করলাম। আমি কিন্তু পনিরগুলো আগে ভেজে নিয়ে নিই, তোমরা যদি চাও পনির আগে ভেজে নিতে পারো। পনির অ্যাকচুয়ালি এখানে যদি ফ্রাই করে নিই সেক্ষেত্রে আর একটু বেশি আমাদের তেল ব্যবহার করতে হতো, সেটা হেলদি ব্যাপারটা আর সেভাবে থাকতো না। আমি শেষে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো রুটিগুলোর ঠিক মাঝ বরাবর যেরকম রোলে স্টাফিং দেওয়া হয়, ঠিক সেরকমভাবেই মাঝ বরাবর আমি পনিরের স্টাফিংটা এখানে দিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি দুটো রুটিতেই মাঝ বরাবর স্টাফিংটা দিয়ে নেব। দিয়ে ফার্স্টে আমি এমনি মুড়িয়ে রাখার চেষ্টা করেছিলাম, বাট খুলে যাচ্ছিলো, তাই এটা কিন্তু অবশ্যই একটা টুথপিক দিয়ে সিকিওর করে দেবে, নাহলে কিন্তু এটা খুলে যাবে। তোমরা চাইলে কোনো র্যাপিং পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল এগুলো দিয়ে র্যাপ করেও দিতে পারো, যেরকম রোল র্যাপ করা হয়। তো আমার আর সেটা প্রয়োজন পড়েনি, কারণ টুথপিকটা দিয়ে সিকিওর করে দিতেই কিন্তু বেশ সুন্দরভাবে এটা ছিল, আর কিন্তু খুলে যায়নি।
তো তোমরা জানাও কমেন্ট করে যে তোমাদের এটা কেমন লাগলো, আর কারা কারা তোমরা অলরেডি এই রেসিপিটা জানো বা এটা বাড়িতে তোমরা ট্রাই করেছো। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে। এটা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু ভীষণ ভালো একটা অপশান। তার সাথে যারা ডায়েট করছো তাদের লাঞ্চে কিন্তু এটা ভীষণ ভালো একটা অপশান। আমার তো বেশ ভালো লেগেছে। আমি আবারও ডেফিনেটলি এটা একদিনকে ট্রাই করব, কারণ আমার ফাটাফাটি লেগেছে। আর এটার সাথে একটু তোমরা রায়তা, একটু স্যালাড এগুলো নিতেই পারো, তাহলে আরও হেলদি হবে ব্যাপারটা। তো চলো, ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। নতুন যারা ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।